ভাই কলা কত করে? 90 টাকা খালি এটা। সবাইকে রমাদান মোবারক। শুনলাম তিলেকপুর হাটে নাকি জিনিসপত্রের দাম বেড়ে গিয়েছে, তাই যাচাই করার জন্য একটু তিলেকপুর হাটে বের হলাম। গত 2 দিন আগেই তিলেকপুরের সাপ্তাহিক হাট হয়ে গিয়েছে, আর এই সাপ্তাহিক হাটেই ছিল জিনিসপত্রের খুব কম দাম। কিন্তু এই 2 দিনের ব্যবধানেই যে এত দাম বেড়ে গিয়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসের, তা ভেবেই অবাক হয়ে যাচ্ছি। তাই চলুন সশরীরে আমরা নিজেরাই গিয়ে দেখি জিনিসপত্রের দাম আসলে বেড়েছে কিনা সেই স্বাভাবিক তুলনায় দামগুলো আছে। প্রত্যেক রমজানেই নিত্য প্রয়োজনীয় জিনিসের এতই দাম বেড়ে যায় যার হাতের নাগালে চলে যায়। দেখি বিশাল বল, কত? না না, আপনি আপেল বিক্রি করা বাদ দিয়ে আপনি মাছের এই জায়গা থেকে সেটা কম। শশা কত করে এখন? 100 টাকা কেজি। টমেটো 40। তোমার লেবু 60। বেগুন 80 টাকা কেজি। আচ্ছা, দাম তো মোটামুটি অনেক বাড়ছে মনে হচ্ছে। রোজার জন্য একটু বেশি। চাচা লাল শাক কত? লাল শাক বিক্রি হয়ে গেছে। কলা কত? এগুলা সাগর কলা তো? সাগর কলা 30 টাকা হালি। আপনার কাছে ইয়ে নাই দেশি কলা? দেশি কত করে হালি? নাই। দাম তো আপনারা নিজে কানেই শুনছেন, তো চলুন আমরা একটি ইফতারের দোকানে যাই। কলা কত করে হালি? 60। কত? 60। 40। কোনটা 40? 40 টাকা পোয়া। 100 নিলে 20 টাকা। মোট 20 টাকা শো। বুন্দা কত? বুন্দা 20 টাকা শ। আর পেঁয়াজি? পেঁয়াজিও 20 টাকা শ। বেগুনি 20 টাকা শ। সবগুলো আন। জি। আপনারা যাকে দেখলেন, এই সেটা এদিকে আসো, মাছ বাজারে সে কিন্তু এই যে আসলে ফল দোকানদার আমাদের বিপ্লব ভাই। এখানে এত লোকজন কেন? ফলমূলের দাম শুনতে যাব, ঠিক তখনই তিলেকপুর স্টেশনে একটু লোকজনের জটলা দেখতে পেলাম। গিয়ে দেখি দুধালা, সেই সাথে ক্রেতার একটা গ্যাঞ্জাম তৈরি হয়ে গিয়েছে। দুধের দাম বেশি চাওয়াতে ক্রেতা গিয়েছে ক্ষেপে। এই তার পরিস্থিতি। বিক্রেতারা সাবধান হয়ে যান, এখন কিন্তু মানুষ খুবই সচেতন। বেশি দাম চাইবেন তো এরকম পরিস্থিতি হতেই পারে। তো চলুন আমরা একটু যাই খেজুরের দাম শুনে আসি। কোনটা কত আমাকে একটু বলেন। 500 টাকা। 500 টাকা কেজি। কি এটা? এটা কি? বড়ই। বড়ই খেজুর কত? 500। ওই পাশের ওটা 400। 400। আর এগুলো লোকাল গুলো? লোকালগুলো 50 টাকা পোয়া। এগুলাই ভালো। 125 টাকা পোয়া। এই ছিল রমজান মাসের তিলেকপুর বাজারের জিনিসপত্রের দাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।